হ্যালো এভরিওয়ান, রাজুনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটু ব্লগ বলবো না, আমার মেয়ের দুপুরবেলার কিছু কাণ্ড আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তোমরা জানোই প্রতিদিন সকালে আমার কেমন কী কাজ বাজ থাকে। তো সেরকম কিন্তু আজকেও সমস্ত কাজ টাজ করে স্নান করে গিয়েছিলাম পুজো করতে। তো এইদিকে কিন্তু গুনগুনের খিদেও পেয়ে গেছিলো, সকালের দিকে খাইয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। এখন কিন্তু 12টা বেজে গেছে। তো তার জন্য কিন্তু আমি আর চিরুনি টিরুনি কিছু করিনি, ঠাকুরঘর থেকে সোজা বেরিয়ে ওর রান্নাঘরে গিয়ে ওর খাওয়ার নিয়ে চলে এসেছি রুমে। তো দুপুরের দিকে ওর খাওয়ারটা টিভিতে কার্টুন চালিয়েই খাওয়াতে হয়, তো ওকে এখন আমি খাইয়ে নিচ্ছি যেহেতু খিদে পেয়ে গেছিলো। আর আজকে কিন্তু ওর এখনও স্নান হয়নি, আজকে কিন্তু ওর দুপুরে ভাত খাওয়ার পরেই স্নানটা করাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, না হলে কিন্তু স্নান করানোর পরেই ওকে দুপুরের খাবারটা খাওয়ানো হয়। তো ওইদিকে দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পর এখন চলে আসলাম একটু চিরুনি করতে। আমার কিন্তু আগে কোমর পর্যন্ত চুল ছিল, কিন্তু এখন মেয়েকে সময় দেওয়াতে এতটাই ব্যস্ত যে নিজের যত্ন করব সেই সময়টুকু এখন আর পায় না। আর প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, তো তার জন্য কিন্তু চুলটাকে এখন কেটে দিয়ে ছোট করে নিয়েছি, কারণ মেয়ে আরও একটু বড় হোক তখন না হয় চুল বড় করব, এখন একদম চুলের যত্ন করতে পারি না। আর এইদিকে মেয়ের পাপা যেদিন বাড়িতে থাকে সেদিন মেয়ে আর তার পাপা সারা ঘর বিছানা খেলনাতে ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর যখনই কিন্তু খেলনা নিয়ে খেলে আমি কিন্তু গুনগুনের হাত দিয়েই খেলনাগুলো গোছানোর চেষ্টা করি, তাতে কিন্তু ওর অভ্যাসটা তৈরি হয়। তোমরাও করবে আশা করি, খুব ভালো। ওকে কিন্তু আমি ছোটো থেকে এই অভ্যাসটা করিয়েছি, যখনই ও খেলনা নিয়ে খেলে ওর হাত দিয়েই আমি খেলনাটাকে গোছানোর চেষ্টা করি, এতে ওর অভ্যাসটা তৈরি হয়। আর ও কিন্তু যখনই খেলে ও কিন্তু নিজের হাতেই খেলনা গুছিয়ে নেয়। তো ওইদিকে খেলনা টেলনা গোছানোর পর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওইদিকে গুনগুনকে বললাম তুমি নিচে নামো মাম্মাম, আমি বিছানাটা গুছিয়ে নিই। মেয়ে এখন কিছুতেই বিছানা থেকে নিচে নামবে না, কারণ ওইদিকে যে টিভিতে কার্টুন হচ্ছে সে এখন কার্টুন দেখাই ব্যস্ত। ওকে দেখে বুঝতেই পারছো কোনো দিকে নজর নেই, নজর শুধু টিভির দিকে। তো যাই হোক, ওকে কিন্তু ওভাবেই রেখে আমি কিন্তু বিছানাটাকে এখন গুছিয়ে নিলাম। আর বিছানাটাকে এখন গুছিয়ে নিয়ে চলে যাব ওকে স্নান করাতে। অনেকটাও বেলা হয়ে গেছে, আর বেশি দেরি করব না, বেশি দেরি করলে কিন্তু ওর আবার তখন ঠান্ডা লেগে যাবে। 12:30টার মধ্যেই ওকে স্নান করাই, তো 12টার মধ্যে করিয়ে দিই, খুব লেট হলে 12:30, তারপরে কিন্তু করাই না, করালেই ঠান্ডা লেগে যায়। তুমি চান করবা? কি করবা? হ্যাঁ, কোথায় যাবা তুমি? কোথায় যাবা? কি করবা তুমি? কি করবা? স্নান করবা? ও বলিস না, স্নান করবা। তো তোমরা তো দেখলেই ও কি সুন্দর বলছে স্নান করবে। আর স্নান করার কথা শুনলে ভীষণ খুশি হয়, মানে এতটা খুশি হয় কি বলবো। আর প্রত্যেকটা বাচ্চাকেই দেখি যে স্নান করা, জল ঘাটা খুব পছন্দ করে। যেহেতু স্নান করতে গেলে জল ঘাটতে পারবে তার জন্য খুবই পছন্দ করে স্নান করতে। তো এদিকে স্নান টান করিয়ে নিয়ে কিন্তু ঘরে চলে আসলাম। আর যত ছোট ছিল না, এই স্নান করানোর পর এই জামা কাপড় পরানো, ক্রিম মাখানো, টিপ পরানো, চিরুনি করানো, এই সমস্ত কাজ করতে এত বিরক্ত হতাম, কারণ করতেই দিত না, মুখে হাতই দিতে দিত না, খুব অত্যাচার করতো। যত বড় হচ্ছে তত বুঝতে শিখছে যে এটা একটা সাজুগুজু, যে স্নান করে ক্রিম মাখা, টিপ পরা, তারপর আমরা ঘুরতে গেলে ওকে এইভাবে সাজাই, ক্রিম মাখিয়ে দিই, টিপ পরিয়ে দিই, চিরুনি করিয়ে দিই। তো যত বুঝতে শিখছে তত কিন্তু এখন যত বড় হচ্ছে চুপচাপ বসে থেকে কিন্তু সাজুগুজুটা করে নেয়। তো দেখো কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো, কোনো বিরক্ত করছে না, চুপচাপ কিন্তু সাজুগুজু করে নিল। আর আমরা কিন্তু প্রত্যেকটা মেয়ে ছোট হই আর বড় হই সাজতে কিন্তু ভীষণ ভালোবাসি। এই যে গুনগুনকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম, আর ও দেখো কী করছে ওইদিকে। ও হাতের মধ্যে পাউডার নিয়ে ও যে মানে ও নিজের টিপের মধ্যে দিচ্ছে, আমি যে দিয়ে দিই ওটাই ও দেখো হাতের মধ্যে পাউডার নিয়ে টিপের মধ্যে দিচ্ছে। পাকা মেয়ে, পাকা, মানে যেটাই করব সেটাই ও করবে। এই দেখো খুব দুষ্টু হয়েছে। তো স্নান করিয়ে নিয়ে আসলাম, ওকে নিয়ে এখন একটু শুবো, শুলেই কিন্তু ও ঘুমিয়ে পড়বে। আর ছোটো থেকেই ওর এই অভ্যাসটা আছে, মানে স্নান করানোর পর ও ঘুমিয়ে যায়। কি মা, কি খোলা যাবে না, এটা এটা খোলা যাবে না মা। ও এখন এই যে কাজলের টিপ খুলে দিতে বলছে, এটা খোলা যাবে না, তুমি তো তাহলে গোটা এটা খুলে দিলে, শোনো মা শোনো, এটা খুলে দিলে তুমি তো গোটা চোখ মুখ হাত কালি করে দিবা, বলো। এটা খুলে দিলে তুমি গোটা চোখ মুখ হাত কালি করে দিবা। আমার লক্ষ্মী শোনা, গুড গার্ল, আমার মা কথা শোনে। হ্যাঁ
করবা? কি করবা বলো আমা, কি করবা? কি 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 করবা নেমে? কি করবা? কি করবা নেমে? নাম কি করবা নেমে? কি করবা? চচি? চচি কি করবা? চটি পরে এখন কি করবা তুমি? কি মুশকিল! কি করবা চটি পরে? কি করব? কি কি করব? চটি চটি নিয়ে কি করব? বলো কি করব? কি পরিয়ে দিতে হবে? পরিয়ে দিতে হবে? পড়ো। কোথায় যাচ্ছ? কোথায়? এখন কিন্তু শিয়াল আছে, ওইদিকে যাওয়া যাবে না। এখন কিন্তু শিয়াল আছে। এই দুপুরবেলা কেউ বাইরে যায়? মাম্মা, এখন কিন্তু বাইরে শিয়াল আছে, ঠিক আছে? শিয়াল ধরবে কিন্তু। বলবে গুনগুন তুমি এখনো ঘুমাওনি, তাহলে আমি তোমাকে ধরে নিয়ে চলে যাব, এরকম বলবে। বুঝছো মাম্মা? চটি খোলো, চটি খোলো, চটি খোলো। বিছানায় চলো, বিছানাতে শিয়াল চলে আসে। বিছানায় চলো, চটি খুলে দাও, চটি খুলে দাও, খুলে দাও, চটি খুলে দাও। চটি খুলে দাও মা। দুষ্টুমি করছো তুমি? তুমি দুষ্টুমি করছো না, ভেঙে যাবে কিন্তু। একটু ঘুমোতে চাই না মেয়েটা, শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। মারে, তাহলে আমি ঘুমো দিয়ে দিলাম, তুমি থাকো, তুমি থাকো, আমি ঘুমো দিচ্ছি। আমি ঘুমো দিই, আমি বেবিকে নিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, আমি বেবিকে নিয়ে ঘুমো দিই, তুমি থাকো, থাকো। আমি বেবিকে নিয়ে ঘুমো দিলাম, তুমি থাকো। আসবা? আসবা? উঠু করবা? উঠু করবা? ফেলে দিলা কেন? রেখে দাও, যাও, রেখে দাও, যাও, রেখে দাও, রেখে দাও, উঠিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, রেখে দাও। গুড গার্ল, আমার লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, আসবা? উপরে আসবা? আসবা না? তাহলে কি করবা? কি করবা? এখন হাঁটি হাঁটি করে না, আমরা বিকেলে হাঁটতে যাব। হ্যাঁ, এখন দুপুরবেলা বাইরে শিয়াল আছে। হ্যাঁ, শিয়াল আছে তো, আমরা বিকেলে হাঁটি হাঁটি করতে যাব। আসো, আসো মা, আসো। তো এই যে শত চেষ্টার পরে মেয়ে কিন্তু এখন ঘুমিয়েছে, তো ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।